কলকাতার এই পরিবার শারদযোদ্ধা সম্মান 2024 এবং দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড শারদ সম্মান 2024-এর পুজো পরিক্রমায় আগেই আমরা দেখিয়েছি দক্ষিণ কলকাতা প্রতাপাদিত্য ত্রিকোণ পার্ক পুজো দুর্গা উৎসব কমিটিকে। আমাদের বিচারে অর্থাৎ দেবজিৎ স্যারের বিচারে বড় কলকাতার এই পরিবার শারদযোদ্ধা সম্মান এবং দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড শারদ সম্মান দুটো সম্মানে একসাথে সম্মানিত করছি 2024-এ। দেবজিৎ স্যার নিজে উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছে প্রতাপাদিত্য ত্রিকোণ পার্ক দুর্গা উৎসব কমিটি শান্তনুদাকে, এবং আমরা তুলে দিচ্ছি যোদ্ধা হিসেবে বরণ করে নিচ্ছি এবছরের গর্বিত যোদ্ধা আমাদের শারদযোদ্ধা সম্মানের। আমরা দেবজিৎ স্যার অ্যাওয়ার্ডের শারদ সম্মানের ট্রফি তুলে দিচ্ছি শান্তনুদার হাতে। প্রতাপাদিত্য ত্রিকোণ পার্ক দুর্গা উৎসব কমিটির তরফ থেকে শান্তনুদা আছে, তার সাথে জোড়া ট্রফি জোড়া সম্মান বল কলকাতার এই পরিবারের শারদযোদ্ধা সম্মান তুলে দিচ্ছি ওনার হাতে দুটো ট্রফি। আশ্বাস চেষ্টা রাজ্য সেন্টার থেকে রিকভারি মেডিসিন শপের তরফ থেকে দুটো ডিসকাউন্ট ভাউচার, মেডিসিনের আকর্ষণীয় ছাড়। আশ্বাস চেস্ট অ্যান্ড অ্যালার্জি ক্লিনিকের তরফ থেকে একটি ডিসকাউন্ট ভাউচার, রক্ত পরীক্ষায় আকর্ষণীয় ছাড়। যিনি সবসময় মাথার উপর থাকেন শ্রী গোবিন্দ আচার্য মহাশয়ের তরফ থেকে একটি গিফট ব্যাগ। একটি নতুন শাড়ি আমরা তুলে দিচ্ছি মায়ের পুজোয় মায়ের দান, একজন অসহায় মাকে দেবেন আপনারা কমিটির তরফ থেকে। এবার দেবজিৎ স্যারকে বলবো। প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্ক, অসাধারণ কাজ। দীপ পিসিকার খুব ভালো কাজ করেছে। দীপ পিসিকার সাথে কথা হচ্ছিল, এখানে আপনারা আসবেন, অবশ্যই দেখবেন থিম এবং মাতৃরূপ। আমি কলকাতার কয়েকটি ক্লাবকে পূজা পারফেক্ট টাইটেল হেড দিয়েছি। কিছু ক্লাবকে আমি দিয়েছি প্রতিমার জন্য, কিছু ক্লাবকে দিয়েছি আমি থিমাটিক কনসেপ্টের জন্য। কিন্তু এখানে প্রতাপাদিত্য রোডে থিম প্লাস মাতৃ প্রতিমা দুটোই অপূর্ব হয়েছে, অসাধারণ। প্লাস তারপরে অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর হয়েছে, সব মিলিয়ে আমি এটা পূজা পারফেক্ট দিলাম প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্কে। আপনারা আসুন, দেখতে থাকুন, এগিয়ে চলুক। শান্তনুদা মনে পড়ে আমার প্রথম যখন অ্যাওয়ার্ডে তখন আমার দেবজিৎ স্যার অ্যাওয়ার্ডের হোর্ডিং চলতো। আজকে বলছি, কাউকে বলিনি কোনোদিন, এতদিন বলার সেই স্কোপও পাইনি আর কি। তাই শান্তনুদা যদি না থাকতো তাহলে কিন্তু আমার এই দক্ষিণ কলকাতায় এত হোর্ডিং, তখন আমার প্রথম যখন আমি শুরু করেছিলাম দেবজিৎ স্যার অ্যাওয়ার্ডের হোর্ডিং, প্রায় 100টার মতো হোর্ডিং এই শান্তনুদার জন্যেই কিন্তু সম্ভব হয়েছিল দক্ষিণ কলকাতায়। এবং প্রত্যেকটা লোক যখন রাস্তা দিয়ে যেতেন তারা সবাই দেখতে পেতেন আর কি। এবং খুব ইচ্ছা ছিল মনের মধ্যে যে কোনোদিন যদি শান্তনুদা সেরকম ভালো পুজো করে, যেটা আমার খুব মনের ভালো লাগে, কারণ আমার ভালো লাগলে আমি সেই প্রাইজটা দিই। তা এই বছর 2024-এ আমার মনটা পুরো ভরে গেছে, যার জন্য আমি কলকাতায় কয়েকটি বড় ক্লাবের শিল্পকর্ম কাজ, তাদের প্রতিমা এবং মণ্ডপসজ্জা এবং পরিবেশ, তাদেরকে পূজা পারফেক্ট দিয়েছি। এবার এখানে শান্তনুদার সেই ক্লাবে আমি সেই জিনিসটা পেয়েছি, প্রাণ খুলে আমি দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড এবং আমার ছাত্রদের বলো কলকাতা টিভি শারদযোদ্ধা সম্মানে পূজা পারফেক্ট অ্যাওয়ার্ডটা দিয়ে গেলাম। নমস্কার, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমি শান্তনুদাকে বলবো কিছু বলার। না, দেবজিৎ স্যার এবং বলো কলকাতা অ্যাওয়ার্ড বরাবরই আমাদের খুব কাছের, কারণ উনি আমাদের খুব কাছের লোক। এবং এই দুর্গাপুজোর আঙিনায় যারা পুরস্কার দেন তার মধ্যে উনি একজন পায়োনিয়ার লোক বলতে পারেন না। উনি যে সময় পুরস্কার দিয়ে প্রচুর পুজোকে প্রথম সারিতে তুলে এনেছেন, সেই সময় আজকের বাজারে যারা পুরস্কার দিচ্ছেন তারা অনেকেই ছিলেন না। তো আমার সাথে ওনার বহু পুরনো পরিচয়, আর এই ক্লাব, এই পাড়া, এটা বরাবরই ওনার খুব কাছের। এবার আসি ওনার কাজের কথায়। উনি একজন গুণী এবং সজ্জন লোক, সারা বছর ধরে নানান সেবামূলক কাজের সঙ্গে নিযুক্ত থাকেন। সেই কারণে ওনার এই পুরস্কার আমাদের একটা অন্য মাত্রা দেয়, আমাদের অন্য স্তরে পৌঁছায়। সেই কারণেই দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড এবং বলো কলকাতাকে প্রতাপাদিত্য ত্রিকোণ পার্কের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আগামী দিন আরও ভালো হোক এবং আমরা সকলে মিলে সকলের প্রচেষ্টায় ওনার এই কাজ, ওনার এই কৃতকর্মকে আরও আগে নিয়ে যেতে পারি। অনেক ভালো থাকবেন। শুভ শারদিয়া। অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর বক্তব্য রেখেছেন শান্তনুদা, মন ভরে গেছে বক্তব্যে। আমরা সরাসরি দেখালাম। এই মুহূর্তে আমরা আছি বলো কলকাতা থেকে দেবজিৎ স্যার এবং আমি সৌমিক। আমি বলবো আমার চিত্র সাংবাদিককে ওনাদের মাতৃ প্রতিমা মণ্ডপ আরেকবার দর্শন করেন।